একটি লবঙ্গ, এই একটি লবঙ্গ দিয়ে এবং এই স্ক্রিনে দেখতেছেন এই নকশাটা দিয়ে আপনারা শত্রু দমন করতে পারবেন। আপনার শত্রু আপনাকে অতিষ্ঠ করে ফেলছে, আপনাকে যন্ত্রণা দিতেছে, পারিবারিকভাবে হোক বা আপনার স্ত্রীর প্রতি নজর দিচ্ছে বা আপনার সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্ব বা যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে শত্রুকে দমন করার দরকার বা শত্রু দমন করার জন্য ইউটিউবে ভিডিও খুঁজতেছেন, ভিডিও দেখতেছেন, অনেক ভিডিও দেখছেন, অনেক কম্পিউটারকে টাকা দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই। তো তাদেরকে বলবো আমার এই স্ক্রিনের নকশাটা লক্ষ্য করেন এবং এই লবঙ্গটা নেবেন। যে কোনো শনিবারের দিন, মঙ্গলবারের দিন অথবা শনিবারের দিন এই কাজটাকে করতে হবে। তো অবশ্যই এটা যেহেতু শত্রু দমনের কাজ, সাবধানতার সাথে করবেন, বিশ্বাসের সাথে করবেন, খুবই নিয়ম মেনে তারপরে কাজটা করবেন। তো আমি আপনাদেরকে দিতেছি, এর জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, নিয়ম শুনেন, নিয়ম শুনে কাজ করেন, 100% কাজের ফলাফল পাবেন। তো যাই হোক, তো প্রথমত ভিডিওতে লাইক করে দিবেন, অনুরোধ রইল। এখন আমি নিয়মে বলে দেবো আপনাদেরকে। নিয়মের ক্ষেত্রে প্রথমত শনিবার মঙ্গলবারের দিন আসন করে বসতে হবে বা উজু করে পাক পবিত্র হয়ে বসতে হবে, একটা লবঙ্গ নিতে হবে, শত্রুর ব্যবহার করা পায়ের মাটি নিতে হবে এবং এখানে শত্রুর ব্যবহার করা যদি কাপড়ের টুকরা পান সেক্ষেত্রে সেটা ভালো, আর যদি না পান সেক্ষেত্রে এক টুকরা সাদা রেশমের কাপড় নেবেন, রেশমের কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন, অথবা শত্রুর ব্যবহার করা কাপড় যদি থাকে সেক্ষেত্রে সেটার উপরে এটাকে অঙ্কন করবেন আপনারা মেশক জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা বা লাল কলম দ্বারা এটাকে অঙ্কন করতে পারেন। তো অঙ্কন করবেন এবং একটা লবঙ্গ নেবেন। তো যে লবঙ্গটা নেবেন, লবঙ্গটাকে তো অবশ্যই হাতের তলার মধ্যে নিয়ে, কিভাবে নেবেন, তো এভাবে হাতের তলার মধ্যে নেবেন। প্রথমত হাতের তলার মধ্যে নিয়ে তারপর আপনাকে একটা মন্ত্র পাঠ করতে হবে। কি মন্ত্র? ওম নম অমুকং দমনং করণায়ং কুরু কুরু স্বাহা। ওম নম অমুকং দমনং করণায়ং কুরু কুরু স্বাহা। এইভাবে এই লবঙ্গটার মধ্যে 7টা ফু দিতে হবে। দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই নকশাটা যে আছে এই নকশাটার মধ্যে আপনাকে ফু দিয়ে নিতে হবে। তো মনে রাখবেন এই কাজটা কিন্তু সাবধানতার সাথে করবেন, নিয়ম মাইনে করবেন। তো এই নকশাটার ভিতরে অঙ্কন করার পরে নকশাটার ভিতরেও এরকমভাবে মন্ত্রটা পরে ফু দেওয়ার পরে এই লবঙ্গটা এই নকশার ভিতরে দিবেন, অভ্যন্তরণে দিয়ে নকশাটা ভালো করে পেঁচায় নেবেন। ভালো করে পেঁচায় নেওয়ার পরে তার যে ব্যবহার করা পায়ের নিচ থেকে মাটি নিয়েছিলেন, মাটি আপনি কি করবেন, সামান্য পরিমাণে 2 থেকে 3 চিমটি পরিমাণ মাটি এখানে দিয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো করে পেঁচায় নিয়ে আপনারা কোনো চুলার মধ্যে, জ্বলন্ত কোনো চুলা, যে এখানে যে চুলাটা রান্না করা হয় প্রায়, এই চুলার মধ্যে এই নকশাটা সহ লবঙ্গটা সহ এখানে পুঁতে দিয়ে আসবেন। আমি 24 ঘন্টা সময় দেবো। 24 ঘন্টার ভিতরে এই নকশাগুলো সঠিক নিয়মে করতে পারেন, 24 ঘন্টার ভিতরে শত্রু দমন হয়ে যাবে, গ্যারান্টি। তো এছাড়াও যদি আপনি নিজে কাজ করতে ভয় পান, যে আপনার শত্রু যদি বেশি শক্তিশালী হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শ পেতে। তো ভালো থাকবেন সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।